আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা বলবো একজন চাষি ভাইয়ের সাথে, যিনি মালচিং পদ্ধতিতে মরিচ আবাদ করেছেন। আমরা আজকে তার কাছ থেকে শুনবো তিনি কিভাবে মালচিং পদ্ধতিতে মরিচ আবাদ করেছেন, সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এরশাদ ভাই, হ্যাঁ বলেন। তা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। তা আপনি এইখানে কত শতক জমিতে মালচিংয়ে মরিচ আবাদ করেছেন? ওই 20 শতকের মতো হবে। 20 শতকের মতো। এই মালচিং পদ্ধতিতে আপনি কিভাবে মরিচ চাষ করেছেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে আবাদ করছেন, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। এটা মনে করেন আসলে তো এটাতে ধান আসিল, ধানের জমি আসিল। ধান কাটার পরে এই ভুঁই মনে করেন যে 2 হান চাষ দিছি, দিয়ে পানি দিছি। পানি দেওয়ার পরে ডলচুন দিছি, বিলিচিন দিছি, দেওয়া বাদে 4 হান চাষ দিছি, দিয়ে এটা অমনি রেখে দিছি। তারপরে 3-4 দিন বাদে পানি ছেড়ে দিয়া তারপরে ভুঁই জো আসলি পারে, তারপরে ভুঁই আল বসি। আচ্ছা চাষ দিছি ভাই, আপনি এই যে ব্লিচিং পাউডার দিচ্ছেন আর হলো ডলচুন দিচ্ছেন, হ্যাঁ। আপনি 20 শতকের জন্য কতটুকু ডলচুন ব্যবহার করছেন? আমি 60 কেজি দিছি। 60 কেজি? 60 কেজি দিছি, মানে শতকে 3 কেজি? হ্যাঁ 3 কেজি, 4 কেজির কথা। আচ্ছা, আর আপনি ব্লিচিং পাউডার দিছিলেন যে কতটুকু দিছেন? 20 শতকে দিছিলাম 2 কেজি। 20 শতকে স্টেবল ব্লিচিং পাউডার 2 কেজি আপনি প্রয়োগ করছিলেন। প্রয়োগ করে কয়দিন আপনি এই জমিটা ফেলে রাখছিলেন? তাও তো প্রায় 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন ফেলে রাখছেন। এরপরে কি আপনি হাল চাষ দিছেন? এরপরে হাল চাষ দিছি, তারপরে আপনার জৈব সার দিছি, যেটা গোবর সার। গোবর সার শতকে আপনি আনুমানিক কত কেজি করে দিছেন? এটা বস্তাবাও দিছি। তো আমি একদিন মানে কিষান নিয়েছিলাম, নিয়ে তাদের 4 কিষান নিয়েছিলাম, ওরা বস্তাত করে নিয়ে এসে তাও তো 50 বস্তার মতো দিছে। 50 বস্তা 20 শতকে না? তারপরে আমি এই যে কিছু দোকান থেকে এসিআই এর কিছু জৈব সার দিছি। আচ্ছা, এসিআই ট্রাইকো কম্পোস্ট, হ্যাঁ 500 টাকা করে যেটা বাজারে বিক্রি হয় সেটা ব্যবহার করছেন। তো এরপরে আপনি জমি হাল চাষ দিছেন কয়টা? এরপরে ওগুলো দেওয়ার পরে তারপরে আপনি ওয়ান্ডারমা দিছি, ট্রাইকোডার্মা বলে, ওটা দিছি 2 কেজি। তারপরে মনে করেন যে ওই 20 শতকে 2 কেজি ব্যবহার করছেন। 2 কেজি দিছি। তারপরে ওই মনে করেন সার দিছি হলোগা 1 কেজি করে দিছি, টিএসপি। এমওপি দিছি হলোগা ওই 1 কেজির একটু কম দিছি, 16 কেজি দিছি। 20 শতকে 16 কেজি দিছি। আচ্ছা, আর এই যেটা ডিএপি ওটা দিছি 10 কেজি। আর বোরন দিছি 1 কেজি, জিঙ্ক দিছি 1 কেজি। জিঙ্কটা আমি আলাদা দিছি, জিঙ্কটা আগের দিন। জিঙ্ক সারটা আলাদাই প্রয়োগ করতে হয়, আপনি এটা আলাদাই প্রয়োগ করছেন। আচ্ছা, জিঙ্কটা আমি আগের দিন দিয়েছিলাম, তো পরের দিন আবার ফের আমি সব সার দিয়েছি। ইউরিয়া দিছিলাম 10 কেজি, ওই যে ম্যাগনেসিয়াম দিছিলাম 4 কেজি, আর সালফার হ্যাঁ থিওবিট জাতীয় 80% সালফার, ওটা দিছিলাম 1 কেজি। 1 কেজি হ্যাঁ, এগুলা সব দিয়া বেড করে তারপরে মনে করেন দেওয়ার পরে কি আপনি কোনো হাল চাষ করছেন? না, আমি এগুলা সব দিয়া চাষ করে বেড করছি। হ্যাঁ, দেওয়ার পরে একখান চাষ দিছি। দেওয়ার পরে আপনি একটা চাষ দিছেন না? একটা চাষ দিয়ে তারপরে আপনি মাটিকে সমান করে নিছেন, মই দিয়া সমান করে নিছেন না? তারপরে আপনি কি বেড করছি, বেড করার পরে এই মালচিং লাগাছি। আচ্ছা, মালচিং যে আপনি বিছাইছেন, এই মালচিংটা আপনার প্রস্থটা কতটুকু? 4 ফিট। 4 ফিট প্রস্থের না? 4 ফিট প্রস্থের ডাবল লাইন করছেন আপনি না? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এরশাদ ভাই কিন্তু ডাবল লাইন করেছে। ডাবল লাইনে তিনি মরিচ আবাদ করেছেন। আমরা মালচিংটা একটু দেখি। আপনি কি মরিচ তুলছিলেন? হ্যাঁ। মানে কি পর্যন্ত আপনি কত মন মরিচ উত্তোলন করছেন? তাও তো প্রায় 40 মনের মতো। 40 মনের মতো। বাজার দর কেমন পাইছেন? 4000 টান শুরু করে ধরেন 1500 পর্যন্ত বিক্রি করছি। 4000 থেকে আপনি 4000-এ বাজারও ধরছিলেন না? 4000 বাজার ধরছিলাম। সর্বমোট আপনার এই 20 শতক থেকে মরিচ বিক্রি করে আনুমানিক কত টাকা আয় হয়েছে? তাও তো 1,30,40। 1,30,40। আপনার খরচ কি পরিমাণ হয়েছে? খরচ তো ওটা হিসাব করি নাই, তারপরেও আনুমানিক একটা খরচ আপনি বলেন। খরচ তাও ধরেন 40 থেকে 45 হাজার টাকা। 40 থেকে 45 হাজার টাকা। শুধু এগুলা এর চারাটারা আর এই সার সুরের জমির ঈদ তো আলাদা। এখনো তো আপনার ফলন আহরণ করতেইছেন, আরো তো ফলন আহরণ করবেন, তাই না?
আরো এখন তো মরিচের বাজার কেমন? এখনো তাও 1800 2000 1800 2000 এখন বাজার মরিচের বাজার। হ্যাঁ আচ্ছা, 1800 2000 টাকা মন এখনো বাজারে বিক্রি হচ্ছে, তাই না? বিক্রি হচ্ছে। তাতে আপনি সপ্তাহে কয় মন মরিচ উত্তোলন করেন এখনো? এটা তো এখন গাছের একটু সার ইয়ে ছিল তো, এখন সপ্তাহে তো হয় না, ধরেন 10 থেকে 12 দিন বাদে তোলা লাগে, তাও 5 মন 7 মন হয়ে উঠতেছে। 5 মন 7 মন উঠতেছে। আচ্ছা, আপনি যে সেচ দেন মালচিং এর ক্ষেত্রে, যে সেচ প্রদান করেন, আপনি কিভাবে সেচ দেন? মালচিং পেপার ব্যবহার করলে সারের উপরি প্রয়োগ করা সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই যে সার উপরি প্রয়োগ করে থাকেন? এটা আমি মনে করেন যে পানি দিয়ে হেরে তারপরে ওই মানে ড্রেনের মধ্যে পানি দিয়ে দেন? হ্যাঁ, ড্রেনের মধ্যে পানি দিই। আচ্ছা, পানি দেই, পানিটা আমি বাইর করে দিই না, ওই পানির মধ্যে সার দিয়ে দিই। এমওপি, তারপরে ডিএপি, সেটা টিএসপি, সেটা ইউরিয়া, সব এগুলা ড্রেন দিয়ে বুনে দিই। মানে আপনি এই 20 শতকের জন্য কত কেজি করে ব্যবহার করেন সার? যখন দেন কয় কেজি করে দেন আনুমানিক? ওই সব মিলে ধরেন 20 কেজি দিই। সব মিলে, সব সার মিলে 20 কেজি আপনি ছিটায় দেন, মানে 1 কেজি মতো আর কি। তাতে আপনার এই ক্ষেত্রে আপনি ডিএপি কতখানি দেন বা টিএসপি কতটুকু দেন, ইউরিয়া কতটুকু দেন? টিএসপি ধরেন 5 কেজি, ডিএপি 5 কেজি, পটাশ 5 কেজি, আর ইউরিয়া 5 কেজি, এইভাবে আপনি এইভাবে দিই, সার প্রয়োগ করেন। মরিচ আবাদের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এখন এই যে আপনার গাছের পাতা কোঁকড়ানো। তো আপনার ক্ষেত্রে তো দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ গাছের পাতা তেমন একটা কোঁকড়াই নাই। আপনি কি ব্যবহার করেন যে আপনার গাছের পাতা এখনো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে? এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করি, কিছু মানে আচ্ছা আচ্ছা, জৈব বালাইনাশক ব্যবহার করি। তার মানে আপনি একই কীটনাশক বারবার ব্যবহার করেন না? একই কীটনাশক বারবার ব্যবহার করি না, এবং যে কোনো কোম্পানির ওষুধ আমি বারবার ব্যবহার করি না। মাকড়ের জন্য কি প্রয়োগ করেন? মাকড়ের সময় এক সময় হয়তো দেখা যাচ্ছে ভাটি ম্যাক্স দিতেছি, আবার লিকের দিতেছি, আবার এই বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ। মানে একই গ্রুপের ওষুধ আপনি একবার প্রয়োগ করেন না? না, তাতে আপনার একই গ্রুপের ওষুধ প্রয়োগ করলেও সমস্যা আছে, কারণ পোকাগুলো কি হয়ে যায়, রেজিস্ট্যান্স হয়ে যায়। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা মরিচ আবাদ করবেন তারা একই গ্রুপের কীটনাশক 3 বারের বেশি স্প্রে করবেন না, অর্থাৎ এক্ষেত্রে আপনি অল্টারনেট স্প্রে করবেন। যদি আপনি এই সপ্তাহে ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করেন, তাহলে পরবর্তী সপ্তাহে আপনি অ্যামামেকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। এইভাবে যদি অল্টারনেট স্প্রে করেন, তাহলে আপনার এই যে পাতা কোঁকড়ানোর যে সমস্যা, এটি দমন করা সম্ভব হবে। এরশাদ ভাই, আপনার দেখে আমাদের অনেক উদ্যোক্তা চাষি আছে যারা মালচিং পদ্ধতিতে মরিচ আবাদে আগ্রহী হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।